এই যে বন্ধু অল্প সময়ের মধ্যে হাওড় এক্সপ্রেস চলে আসছে, এই যে হাওড়ে যাব। ছোট হাতি কি অবস্থা তোমার? এই যে ছোট হাতি, ওই যে বড় হাতি, এই ব্যাঙের নাতি, ব্যাঙেরও নাতি আছে। এই দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। তারপরে আমরা কমলাকান্দা হয়ে আমরা এখন আছি কলমাকান্দার ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ময়মনসিং, এই দিক দিয়ে আমরা চলে গেলাম। এই রুটটাই মানে অনেক কাঁচা, তারপরেও আমরা এখান দিয়ে পাহাড়ের ধার ঘেঁষে আমরা চলে গেলাম টেকের ঘাটের দিকে। এটা হলো বাংলাদেশের শেষ সীমানার শেষ রাস্তা। ওই পাহাড়গুলা দেখতেছেন, এটা হলো ইন্ডিয়ার বর্ডার। পাহাড় বেশিরভাগ পাহাড়ই ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। এই গড়গুলা এগুলো কিন্তু বাংলাদেশের ভিতর। এটা হলো বাংলাদেশের শেষ সীমানার শেষ রাস্তা। আমরা এই রাস্তা ধরেই টেকের ঘাট পৌঁছে যাব, কিন্তু বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের ঢলে রাস্তাঘাট এত উন্নত এখানে হয়নি, কিন্তু অনেক রাস্তায় মানে কাঁচা কেদা টেদা ভরে আছে, মানে রাস্তা ভাঙ্গাই ধরতে গেলে। কিন্তু পাহাড় ঘেঁষে রাস্তাতে যখন আপনারা সবাই যাবেন তখন বুঝতে পারবেন যেন এই রাস্তাঘাট যেমন দেখতে খারাপ হলো, মানে আপনার মন একদম জুড়ে যাবে যে পাহাড়ের সাথে দিয়ে চলে যাওয়ার যে রাস্তার গুলা, মানে বাড়ি ঘর এত সুন্দর, মানে আপনার মনটা একদম ভরে যাবে। তো এই রাস্তা দিয়ে যদি যান একটু কষ্ট হবে, কিন্তু আপনি প্রাকৃতিক পরিবেশ দেখে এখান দিয়ে যেতে পারবেন। এখানের মানুষ পাহাড়ের সাথেই থাকে, কিন্তু এখানে পরিবেশটা অনেক সুন্দর। তাই আপনারা যদি যান ময়মনসিং নেত্রাকোনা কলমাকান্দা হয়ে এই রাস্তা দিয়ে যেতে পারবেন। আরেকটি রাস্তা আছে, সেটা হলো সুনামগঞ্জ হয়ে টেকের ঘাট যাওয়ার মেইন রাস্তা। এখান দিয়ে গেলে আপনারা মানে পাহাড় দেখে মন চোখ জুড়িয়ে যাবে। আপনারা এখান দিয়ে কষ্ট হলো এখান দিয়ে যাবেন, কিন্তু গেলে গ্রামীণ পরিবেশটা। हम लोग जा रहा है ट्रॉलर पे नौका से नीलगिरी लेक घूरने। बाबू যাও যাও যাও। আমরা 5 জন ছিলাম, 5 জনে 100 টাকায় ঠিক করলাম। তারপর আমরা সবাই নৌকাতে গিয়ে বসলাম। দেখেন কত সুন্দর দেখতে এই জায়গাটা। পাশে এলো ইন্ডিয়ার বর্ডার, আর আমরা নৌকাতে বসলাম। বসে সবাই একটু মজা করতেছিলাম, কিন্তু আমি ভিডিও বানাইতেছিলাম। ওরা মনে করছে যে আমি ছবি উঠাইতেছি। দেখেন কত সুন্দর ভাব নিচ্ছে, বাবুও ভাব নিচ্ছে, ইমন ভাব নিচ্ছে, কিন্তু আমি কিন্তু ছবি উঠাইতেছিলাম। তাই আমরা নৌকা দিয়ে নীলাদ্রি লেকটা ঘুরলাম, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আশেপাশের এলাকাটা কেমন। অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের পাশেই পাহাড়টার নাম নীলাচয় পাহাড়। নীলাচয় নাকি? পরের দিন আমরা চললাম হলো বারিক্কা টিলা হয়ে আমরা শিমুল বাগানের দিকে যাব। তাই আমরা বের হলাম। তা আশেপাশের দৃশ্যগুলো আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তা আপনারা দেখুন এই পাশের দৃশ্যগুলা, পাহাড়ি দৃশ্যগুলা কত দেখতে কত মনোরম পরিবেশ, মানে মন প্রাণ সব জুড়িয়ে যাওয়ার মতো এলাকা, মানে দৃশ্যগুলা। আশেপাশে দেখা যাচ্ছে সুপারি গাছ, এগুলা ইন্ডিয়ার ভিতরেই মনে হয় পড়েছে, কিন্তু এগুলো সব হলো এই পাশেরগুলা
যে পাহাড়ের নিচের ঢালুগুলো সব হইলো, এটা হলো বারিক্কা টিলা। আমরা এখানে পাহাড়ে উঠতেছি, এটা পাহাড়ের উপরে পড়ছে, মানে এটা বারিক্কা টিলা বলে। আমাদের আগের গাড়িটা টেনে উঠে গেছে, কিন্তু আমাদের বাবুকে নামাইলাম, আমি নিজে নামলাম। আমাদের গাড়িটা দুর্বল ছিল, তাই তারে কইলাম যে দৌড়ায় উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। কিন্তু তারপরেও মনে করেন যে মনটার ভিতরে অনেক মানে আনন্দ বইছিল, যে বন্ধু বান্ধব নিয়ে অনেকদিন পরে ঘুরতে বেরোলাম, তারপরে চলে আসলাম। এটা হলো বারিক্কা টিলা, আমরা এখন আছি হলো বারিক্কা টিলায়। ওই দেখেন আমরা সবাই একসাথে ঘুরতে আসছি বারিক্কা টিলায়। এই বারিক্কা টিলায় আছি আমরা এখন, সামনের দিকে আগাবো। ওই দেখেন সামনে একটা সীমানা পিলার আছে। ওই দেখেন ওটা কিন্তু ইন্ডিয়া, ওই দিক দিয়ে বর্ডার দেখা যায়, ওই যে ওইখানে তারকাটা দেখা যায়, তারকাটা ওটা হলো কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এই দেখেন বাংলাদেশের এখানে সীমানা পিলার আছে, ওই দেখেন। এটা হলো ইন্ডিয়ার বাংলাদেশের একটা নদী। ওই দেন এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের একটা নদী। অনেক মানুষ নিচে পাথর তুলতেছে, ওই ইন্ডিয়া থেকে পাথরগুলো এদিকে চলে আসে, এটা হলো বাংলাদেশের নদী। আর ওটা হলো ইন্ডিয়া, ওই দিক দিয়ে তার কাটা চলে গেছেন ইন্ডিয়া। পানি কিন্তু এখানে এত নাই। ওই দেখেন আরো মানুষ যাইতে, সেটা হলো আমরা বাংলাদেশের ভিতরে, কিন্তু ওই সাদা। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান, যে শিমুল বাগানের কথা সবাই শুনে থাকেন। দেখেন মানে দেখতে কেমন, শিমুল বাগানের দিকে তাকালে চোখ প্রাণ সবই জুড়ে যায়। এখানে ঢুকলাম হলো টিকিট কেটে, টিকিট ছাড়া এখানে ঢোকা যায় না। পাই আমাদের 50 টাকা করে টিকিট নিল, 5 জন মানুষে 250 টাকা তারা নিল। শিমুল বাগান থেকে বের হয়ে আমরা ঢাকা শহরের উদ্দেশ্যে চলে যাব, তাই সুনামগঞ্জ ছেড়ে আজকে চলে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।